নমস্কার বন্ধুরা, আজকের আমি কাঁকরোলের দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে জাস্ট ফাটাফাটি লাগে। একদম নতুন ধরনের রেসিপি আর খুব ইউনিক রেসিপি। তো আমি কীভাবে বানাচ্ছি এই কাঁকরোল রেসিপিটা সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা আমার সাথে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখে থাকুন। তা চলুন শুরু করি আজকে কাঁকরোলের এই রেসিপিটা। একদম সিম্পল। তার জন্য আমি কয়েকটা কাঁকরোল দেখুন এখানে নিয়েছি, ছোটো বড়ো কাঁকরোল। আর একটু কচি কাঁকরোল নেবেন, বেশি বুড়ো কাঁকরোল নেবেন না, তাহলে কিন্তু দানাগুলো মোটা মোটা হলে খেতে কিন্তু ভালো লাগবে না। সবসময় আমি বলে দিচ্ছি একটু কচি সাইজের কাঁকরোলগুলো নেবেন। আর উপরের যে কাঁকর কাঁকর ভাব আছে, এটা আমি একটা প্লেয়ারের সাহায্যে এইভাবে কেটে ছুলে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন, চাকু দিয়ে করতে পারেন, যেটা সুবিধা হবে সেইভাবে এইভাবে ওপরের এই কাঁকর কাঁকর অংশগুলো একটু ছুলে বার দেবেন। দেখুন আমি এইভাবে কিন্তু সব ছুলে বার দিচ্ছি একটা প্লেয়ারের সাহায্যে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে এই কাঁকর কাঁকর অংশগুলো যদি বাদ দেওয়া যায়। তো আমি এইভাবে দেখুন সব কাঁকর কাঁকর অংশগুলো এইভাবে ছুলে নিচ্ছি। সবগুলো এইভাবে কিন্তু আমি ছুলে নেব। উপরের যে কাঁকর অংশগুলো আছে এইভাবে বাদ দিতে হবে, যতটুকুনি পারবেন এইভাবে ছুলে নেবেন। আমি দেখুন একটা করে নিলাম, আরও একটা আপনাদের দেখাচ্ছি। এইভাবে সব থেকে বটি দিয়ে করলে সুবিধা হয়, প্লেয়ারের থেকে বটিতে খুব সুবিধা হয়। আমি কিন্তু সাধারণত বটি দিয়েও কাটি, তাও আমি প্লেয়ারের সাহায্যে দেখিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমি সবগুলো ছুলে নেব। আর এই কাঁকরোল কিন্তু সবাই খেতে ভালোবাসে না, যদি ভালো করে রান্না করা যায় কিন্তু সবাই চেটে পুটে খাবে। তো আমি এই দেখুন এইভাবে পিস পিস করে নিচ্ছি। একটা করে কাঁকরোল যেগুলো মোটা সেগুলোকে 6টা করছি, আর যেগুলো ছোটো সেগুলোকে 4টে করে দিচ্ছি আমি। এইভাবে কিন্তু সব কাঁকরোলগুলো আমি কেটে নেব। পিছনের সাইডটা বাদ দিয়ে এইভাবে দেখুন যেগুলো একটু মোটা সেগুলো 6টা করে দিচ্ছি, আর যেগুলো একদম কচি ছোট সেগুলো আমি 4টে করে নেব। এইভাবে কিন্তু সব কাঁকরোলগুলো আমি কেটে নিলাম। দেখুন কাঁকরোলগুলো কাটা হয়ে গেছে। এখন কাঁকরোলগুলো আমি তুলে নেব, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব একটা গামলাতে। দেখুন একটা গামলা নিয়ে নিলাম, নিয়ে আমি একদম জল দিয়ে ভালো করে এটা ধুয়ে পরিষ্কার করে নেব একদম। এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এখন চলুন শুরু করি রান্নাটা। একদম সিম্পল রান্না। কড়াতে প্রথমে তেল দিয়ে দেবেন, সাদা তেল দিতে পারেন বা সর্ষের তেল দিতে পারেন, যে তেল দিয়ে রান্না করলে সুবিধা হবে সে তেল দিয়ে। যেহেতু আমার এটা রান্নাটা সাদা হবে, এখানে হলুদ লঙ্কা কিছু ব্যবহার করব না, তাই আমি সাদা তেলে রান্না করছি। তেলটা গরম হয়ে গেছে, এখন কাঁকরোলটা আমি ভেজে নেব। কাঁকরোলটা প্রথমে একটু হাই আঁচ দিয়ে পরে লো টু মিডিয়াম আছে এটা অন্তত 80% মতন কুক করতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে 80% সিদ্ধ হয়ে যায়, আর যাতে না একদম লাল বা কালো হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে সব কাঁকরোলগুলো সমানভাবে ভাজা হয়। দেখুন কাঁকরোলগুলো অলরেডি এরকমভাবে আমি ভেজে নিয়েছি, একদম 80% সিদ্ধ হয়ে গেছে। আর কাঁকরোল কিন্তু সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। যদি শক্ত থাকে এই কাঁকরোলের কোনো টেস্ট আসবে না। সবসময় একদম সফট করতে হবে সিদ্ধ করে, তাহলে কিন্তু খেতে কাঁকরোলের রেসিপি ভালো লাগে। দেখুন কাঁকরোলগুলো অলরেডি আমার ভাজা হয়ে গেছে। কাঁকরোলগুলো এখন আমি তুলে নেব। একদম ভালো করে কিন্তু ভাজতে হবে, বারবার বলছি, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এই সিদ্ধটা কিন্তু তেলের মধ্যেই সিদ্ধ করতে হবে, যখন ভাজবেন তখন অলরেডি সিদ্ধ হয়ে যাবে, নাহলে কিন্তু কাঁকরোলের যেইভাবে রান্না করুন কাঁকরোল খেতে ভালো লাগবে না। অলরেডি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম, নিয়ে কড়াটা পরিষ্কার করে নেব একটু সাইডে। দেখুন কি দারুণভাবে ভেজে নিলাম। তো এই কড়ার মধ্যে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা, একটু কালো জিরে। লঙ্কাটা জাস্ট কালার এসে গেলে একটু কালো জিরে দিয়ে দেবো। আমি একদম নিরামিষ রান্না করছি কাঁকরোলটা, এখানে কোনো আদা রসুন পেঁয়াজ কিছুই ব্যবহার করব না, আর এই খেতেই কিন্তু দারুণ লাগে। এখন দিয়ে দেব সর্ষে, ভিজিয়ে রেখেছিলাম পাউডার সর্ষে 2 চামচের মতন, সেটা দিয়ে দিলাম। গরম জলে আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম।
সবসময় সর্ষে পাউডার গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখতে হয়, নাহলে কিন্তু তিতকুড়ি ভাব এসে যায়। আর যদি গরম জলে ভিজিয়ে রাখেন তাহলে তিতকুড়ি ভাবটা কিন্তু আসে না। আর দিয়ে দেবো এখানে 3 চামচের মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু জাস্ট একদম আঁচটা কিন্তু এই সময় একটু কম রাখবেন, নাহলে কিন্তু দইটা তাহলে কেটে যাবে না। এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। আর এখন আমি অ্যাড করে দেব একটু লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতন চিনি। চিনি সবসময় দেবেন নিরামিষ রান্নাতে, নাহলে কিন্তু টেস্ট কিন্তু ভালো আসে না। যদি যাদের সুগার আছে তারা স্কিপ করতে পারেন। দিয়ে এইভাবে যখন গ্রেভিটা ফুটে আসবে, এরকম ফুটতে দিতে হবে গ্রেভিটা। যখন এরকম ফুটে যাবে গ্রেভিটা, তখন কিন্তু আমি এখানে কাঁকরোলটা, ভেজে রাখা কাঁকরোলটা অ্যাড করে দেব। দেখুন আমি কিন্তু এখানে আর কোনো মশলা কিন্তু ইউজ করছি না। আপনারা এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু আরও দারুণ লাগে খেতে। কাঁকরোল দিয়ে নারকেলের দুধ দিয়ে যদি রান্না করতে পারেন, দারুণ লাগে খেতে। তো এইভাবে দিলাম। এবার এখন আমি একটু বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়ে একদম ঢাকা চাপা দেবো, একদম লাস্ট খুলে দেখব আমি। এখন একদম আর খুলবো না, এখন 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়াম আছে আমি এটা হতে দেব। এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে দেবো, একদম লো টু মিডিয়াম আছে এই রান্নাটা হবে। দেখুন ঢাকা চাপা দেওয়ার পরে ফিরে এলাম, একদম গ্রেভিটা অনেকটা কমে গেছে। দেখুন একদম একদম কমে গেছে। এখন আমি কিন্তু আঁচটা একদম অফ করে দেব। অফ করে দিয়ে আমি এখানে কোনো কাঁচা লঙ্কা দিইনি, জাস্ট কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। এখন দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দেবো। সবসময় এই রেসিপিতে আপনারা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে অপূর্ব লাগে, অপূর্ব। একবার হলেও আপনারা দেখতে পারেন এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে। যদি না ভালো হয় আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যে আপনার রেসিপিগুলো একদম ভালো হয় না। দেখুন একদম সফট হয়ে গেছে। এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো যে কেমন, কতটা সুন্দর হয়েছে এই কাঁকরোলের রেসিপিটা। দেখুন একদম ফাটাফাটি লাগে ভাত, রুটি, পরোটার সাথে, কোনো কথা হবে না। যারা নিরামিষ খান তাদের জন্য এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। আর কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বাই বাই, টাটা।